আসসালামু আলাইকুম। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ডোমিন রেজিস্ট্রেশন করতে হয় এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করতে হয়, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো তার পরবর্তী স্টেপটা হলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। সেটা হলো যে আপনি যখন একটা ডোমিন যখন একটা কিনবেন, তখন কিন্তু আপনি সাইটে ঢুকলে কিন্তু ইয়ে করতে পারবেন না। সাইটটা দেখবেন এরকম। আমি একটা ডোমিন দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন একটা বাংলার খবর ডটকম এরকম। তো আপনি যখন হোস্টিং কিনবেন, হোস্টিং এর আউটপুটটা এরকম থাকবে, কিন্তু এরকম তাহলে হবে না। আপনারা যে কোনো একটা থিম সেট আপ করতে হবে, বা এটার মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে, অনেক কাজ আছে। তো নেক্সট যে কাজটা হলো যে আপনারা যখন ডোমিন হোস্টিং কিনবেন, তখন হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা সি প্যানেল দিবে এবং সি প্যানেলে লগ ইন করার জন্য বলবে। হ্যাঁ, তো সি প্যানেলে কীভাবে লগ ইন করা যায়? সি প্যানেলে লগ ইন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার ডোমিনের শেষে একটা স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হবে। CPANEL, একেবারে ইজি। আপনার যে ডোমিনটা আছে, ডোমিনটার শেষে আপনি CPANEL দিবেন। হ্যাঁ, ওইটা দেওয়ার পরে অথবা আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে বলে দিবে যে এটা হলো ইউআরএল। হ্যাঁ, তারপর ইউজার পাসওয়ার্ড। হ্যাঁ, তো আপনারা ওই ইউআরএল এবং ইউজার পাসওয়ার্ড দেখে আপনারা ঢুকে যেতে পারবেন। ঢুকে আপনারা যেটা করবেন যে আপনাদের এখন প্রথম যে কাজটা হলো সেটা হলো ওয়ার্ডপ্রেস সেটআপ দেয়া। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সেটআপ যদি আপনারা একটু কঠিন মনে করেন, সেক্ষেত্রে আপনারা যেখান থেকে হোস্টিং নিয়েছেন, সাপোজ যদি আপনারা যদি আমাদের থেকে নেন, তাহলে আমাদেরকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে একটু বলে দিবেন যে ওয়ার্ডপ্রেসটা আপনারা সেটআপ দিয়ে দেন, দেন আমরা আপনাদেরকে ফ্রিতেই ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে দিব। হ্যাঁ, আর যদি মনে করেন যে না, আপনারা নিজেরাই করবেন, আমার এই ভিডিও দেখে আপনারা করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস বিভিন্ন সিস্টেমে দেয়া যায়। ইতিপূর্বে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা নিয়ে অসংখ্য ভিডিও আছে আমাদের, প্রায় 2-3টা ভিডিও আছে আমাদের। এবং কয়েকভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া যায়, আমি প্রত্যেকটা সিস্টেমে দেখিয়েছি। কিন্তু আজকে দেখাবো যেটা, সেটা হলো যে খুবই কঠিন, মানে কঠিন বলতে গেলে এটা আপনারা করতে পারলে প্রত্যেকটা হোস্টিংয়ে সেম দেখা যায় যে আরও 2-3টা নিয়ম আছে, দেখা যায় কোনো হোস্টিংয়ে থাকবে, কোনো হোস্টিংয়ে থাকবে না, এরকম হইতে পারে। বাট আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা খুব সহজেই, মানে প্রত্যেকটা হোস্টিংয়ে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন। একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন, তাহলেই হবে। তো প্রথমে আপনাদেরকে সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেলে কীভাবে লগ ইন করতে হয় আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, বলেছি যে আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে দিবে। লগ ইন করার পরে এইরকম একটা অপশন আসবে। আপনারা যখন সি প্যানেল লগ ইন করবেন, আপনার সি প্যানেলটা নর্মালি এরকম থাকে। আচ্ছা, তারপর যেটা করবেন যে আপনারা একটু ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকে যাবেন। ওয়ার্ডপ্রেস ওআরজি, WORDPRESS, ওয়ার্ডপ্রেস.org। ওয়ার্ডপ্রেস ওআরজিতে ঢোকার পরে দেখবেন যে ডান দিকে ওদের একটা অপশন রয়েছে, দেখেন গেট ওয়ার্ডপ্রেস থেকে আপনারা এখান থেকে আপডেট, এটা হলো একেবারেই লেটেস্ট। এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আপনারা ওই যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, কিন্তু আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করছি না। তো আমাকে যেটা করতে হবে, প্রথমে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা বাদিকে দেখবেন এই যে পাবলিক এসটিএমএল এর এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন ফাইল থাকতে পারে, এগুলো আবার নাও থাকতে পারে। না থাকলে আবার আপনারা ভয় পাবেন না যে এখানে কি আছে। আপনারা চাইলে পাবলিক এসটিএমএল এ যায় এগুলো ডিলিটও করে দিতে পারেন। এই যে এখানে পাবলিক এসটিএমএল এ যায় আপনি এটা ডিলিট করতে পারবেন। তবে হ্যাঁ, ভুলে কিন্তু পাবলিক এসটিএমএল ডিলিট করবেন না, সেক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, তো এটা ডিলিট করতে পারেন। আপনারা যদি মনে করেন যে না থাক, কোনো সমস্যা নেই, আপনারা এই আপলোডে যাবেন। যাওয়ার পরে আমি যে এটা ডাউনলোড করেছি, এই যে যেটা ডাউনলোড করেছি ওয়ার্ডপ্রেস ফাইলটা, এটা আপলোড দিলাম। ওকে, কমপ্লিট হয়ে গেছে। এখানে গো টু ব্যাকে আপনারা ক্লিক করবেন, অলরেডি হয়ে গেছে। এটাতে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে যে এক্সট্রাক্ট একটা অপশন আছে, এই যে এক্সট্রাক্ট ফাইল। এখন আমার আর জিপ ফাইলটা লাগবে না, এটা আমি ডিলিট করে দেন। এখানে এই যে ক্লিক করে ডিলিট করবেন, তাহলে আপনার জায়গা ওয়েস্ট হবে না। আচ্ছা, আমার আমার এটার মধ্যে এখানে প্রায় 19টা ফাইলের মতো আছে। তো এই ফাইলটা মূলত আমার এই যে পাবলিক এসটিএমএল-এ ক্লিক করলে আমার এই 19টা ফাইল থাকবে। আবারও বলছি, দেখেন এটা ওয়ার্ডপ্রেসের ভিতরে, কিন্তু এখানে এই ফাইলগুলো আছে, এখানে প্রায় 19টার মতো আছে। আমি চাচ্ছি যে আমার ওই যে পাবলিক এসটিএমএল এর মধ্যে মানে এই ফাইলগুলো যাতে থাকে। তখন আমাকে কি করতে হবে, আপনারা ওই যে ওয়ার্ডপ্রেসে ঢুকবেন, ঢোকার পরে এই যে অল সিলেক্ট করবেন, করার পর রাইট বাটন ক্লিক করে এখানে মুভে ক্লিক করবেন, করার পর এখানে যে ওয়ার্ডপ্রেস কথাটা আছে, স্ল্যাশটা ডিলিট করবেন না, কেয়ারফুল। হ্যাঁ, এই যে স্ল্যাশটা কিন্তু থাকবে, স্ল্যাশ যে একটা আছে এটা থাকবে, শুধু ওয়ার্ডপ্রেস কথাটা রিমুভ দিবেন, মুভ।
দেখেন খালি হয়ে গেছে। আবার আপনারা এখানে ব্যাক দিবেন, এই চলে আসছে। ওয়ার্ডপ্রেসটা আপনারা ডিলিট করে দিতে পারেন, এই ফাইলটা এখানে শুধু শুধু খালি ফোল্ডার আপনাদের লাগবে না, বাস আপনাদের ওকে। এখন যেটা করতে হবে, একটা ডাটাবেস করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং একটা ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ডাটাবেসটা কিভাবে ক্রিয়েট করব আমি আপনাদেরকে দেখাই। ডাটাবেজে যাবেন, এখানে একটা ডাটাবেজ নাম দিবেন, মনে করেন যে আমি ওয়াফ এই সেই একটা কিছু দিয়ে দিবেন, হ্যাঁ। দেওয়ার পরে এখানে এটা কপি করে রাখি আমি। আবার আমি গেট ডাটাবেজে যাব, যাওয়ার পরে ব্যাকে যাওয়ার পর এখন ইউজার ক্রিয়েট করতে হবে আমাকে। ইউজারটা কিভাবে ক্রিয়েট করব দেখেন, আমি ইউজারটা একটু ব্যতিক্রম করব। দেখেন সেম ভাবে করবেন না, হ্যাঁ, ইউজারটা একটু আলাদা রাখবেন, তাহলে আপনাদের সিকিউরিটি অনেক স্ট্রং হবে। তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এটা আছে, হ্যাঁ, যে আইএ দিয়ে এটা একটু কপি করে রাখবেন আপনাদের হাতে, এটা পরবর্তী সময় আপনার লাগবে, এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনারা পাবেন না, এটা কপি করে রাখবেন। সমস্যা নেই, কেউ দেখলে সমস্যা নেই, কারণ কিছুক্ষণ পরে এটা আমরা আসলে ডিলিট করে দিব, সো এটা কোনো সমস্যা না, এটা কেউ দেখলেও প্রবলেম নেই। ইউজ পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে আমরা যেটা করবো যে ক্রিয়েট ইউজারে যাব। ক্রিয়েট ইউজারে যাওয়ার পরে গো ব্যাকে যাওয়ার পর এটা কানেক্ট করতে হবে, ডাটাবেজ এবং ইউজারকে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে যে এখানে যে এটা হলো ডাটাবেজ আর এটা হলো ইউজার, এখানে অ্যাডে ক্লিক করব, কানেক্ট করলাম, এই যে কানেক্ট করে এই যে সেভ দিয়ে দিলাম, ওকে, বাস আমাদের কাজ কমপ্লিট। এবার আসেন যে এই যে আপনাদের ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটটা আপনারা কিনছেন, এটাতে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস সেটআপ, এখানে আপনারা কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর লেটস গো দিবেন, দেওয়ার পরে এখানে ওই যে পাসওয়ার্ডটা হাতে ছিল আমার, এটা কপি করছিলাম, এটা আমি এখানে পেস্ট করে দিই, তারপর আমি নিয়ে আসতেছি। এখানে ইউজার নেম এবং ইয়ে লাগে, দেখেন এখানে কিন্তু আপনার ইউজার নেম আছে অলরেডি, যে ইউজার নেম কি ছিল, এগুলো সেভ করে রাখতে পারেন আপনারা। ইউজার নেম হলো ইউজার নেমের কাছে রাখবেন, তারপর আপনারা ডাটাবেসটা ওইখান থেকে নিয়ে এই করবেন। চাইলে এই টেবিল প্রিফিক্সটা এখানে একটা কিছু দিতে পারেন, আমি দিলাম এই যে ধরেন কিউ দিয়ে দিলাম, এটা দিতে পারেন, হ্যাঁ। দেওয়ার পর সাবমিট করবেন, সাবমিট করার পর রান দ্য ইনস্টলে ক্লিক করবেন, করার পর এখানে সাইট টাইটেল আসবে, আপনার স্কুলের নাম দিবেন, আপনার স্কুলের নাম কি, হ্যাঁ, যেমন আমি দিলাম ধরেন বাংলাদেশ HEIGHSCH হাই স্কুল দিলাম। ইউজার নেম আপনারা ইউজার নেম দিবেন, যেমন ইউজার নেম দিলাম আমি ধরেন এডমিন ওয়েবসাইট, হ্যাঁ, শুধু এডমিন দিবেন না, আপনারা দিবেন এডমিন ওয়েবসাইট। তারপর ধরেন পাসওয়ার্ড দিবেন, আপনারা এখান থেকে এই পাসওয়ার্ডগুলোও নিতে পারেন, আবার আপনারা আপনাদের পাসওয়ার্ডগুলো নিতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে এই পাসওয়ার্ডটা নিতে পারেন। এগুলো কিন্তু সেভ করে রাখবেন, পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করে রাখবেন, হ্যাঁ। তারপর যেটা করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসটা ধরুন আপনাদের যে ইমেল অ্যাড্রেস এটা আপনারা দিয়ে দিবেন, আমি দিলাম, ওকে, কমপ্লিট। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, এই যে ইউজার পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন, আগেরগুলো মনে না রাখলেও চলবে এখন, বাট এই ইউজার এবং পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা ওয়েবসাইটে কিন্তু ঢুকতে পারবেন না, হ্যাঁ। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে আপনাকে এই ইউজার নেমটা এবং এটা সবসময় ছোটো হাতের দিবেন, এটাও একটু কঠিন দিবেন, ইজি দিবেন না, ইজি দিলে কিন্তু অ্যাডমিন সবসময় কঠিন রাখতে হয়, হ্যাঁ। এটা আমি কপি করে রাখলাম, রাখার পর ইনস্টল ওয়ার্ডপ্রেসে দিলাম, ওকে। আমি লগিংয়ে যাব, লগিংয়ে গেলাম, যাওয়ার পর উপরে কি জানি ছিল, অ্যাডমিন ওয়েবসাইট পাসওয়ার্ড আমরা যেটা দিয়ে দিলাম, লগইন করলাম। এটা হলো আমার ড্যাশবোর্ড। এখন আমাদের ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটটা হলো দেখেন বাংলারখবর.com, ওয়েবসাইটটা এরকম হয়ে গেল। সো এটা তো বুঝতে পেরেছেন, এটা হলো অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন প্যানেল, মানে এটা একটা ওয়েবসাইটের দুটো অংশ থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড যেটা আমরা শুধু দেখি, একটা হলো ব্যাক এন্ড, এটা হলো যারা কন্টেন্টগুলো চেঞ্জ করে আপডেট করে প্রতিনিয়ত, এটা এখান থেকে করতে, এটাতে কিন্তু যে কেউ ঢুকতে পারবে না। অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে অবশ্যই আপনাকে ইউজার পাসওয়ার্ড, যে লাস্ট যে ইউজার পাসওয়ার্ডটা আমি বললাম যেটা মনে রাখবেন, সেই ইউজার পাসওয়ার্ডটা আপনার লাগবে। তো এটা এরকম করবেন। তো এখন কি শিখলাম আমরা, যে কিভাবে একটা এটা কিন্তু আপনারা অটো না, এটা কিন্তু ম্যানুয়ালি কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয় সেটা আমরা শিখে গেলাম, হ্যাঁ। এটা প্রত্যেকটা হোস্টিং এর সেম আরও আছে, আমাদের আরও এক দুইটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারেন। তবে এটা শিখে রাখেন, তাহলে যে কোনো সাইটে আপনারা ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবেন। তো এটা হলো অ্যাডমিন প্যানেল, হ্যাঁ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে থিম ইনস্টল করতে হয় এবং কিভাবে থিম অ্যাক্টিভ করতে হয়, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।